আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। ও আচ্ছা, তুই ব্রাহ্মণ। তা তুই ব্রাহ্মণ হয়ে কি চুলকুনিতে ওখানে গিয়েছিলিস? জানিস তো ওখানে বিফ পাওয়া যায়। তা যেখানে বিফ পাওয়া যায় সেখানে আমি যাবো না, বাস এনাফ। আরে গান্ডু, তুই যে রেস্টুরেন্টে গিয়েছিস ওই রেস্টুরেন্ট বিখ্যাত এই কারণেই যে ওখানে গরুর মাংস পাওয়া যায়, আর ওই রেস্টুরেন্টে যারা যায় তারা গরুর মাংস খেতেই যায় ভাই। তা তুই তো টিম নিয়ে ওখানে কি করতে গিয়েছিলিস? চিকেন ললিপপ খেতে? তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আমি দুদিন ধরে দেখছি যে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে সিরিয়ালের একটা অভিনেতা সায়ক চক্রবর্তী। ইনি কলকাতার কোন একটা রেস্টুরেন্টে গিয়েছিল, সেখানে গিয়ে ইনি মাটন অর্ডার করেছে, কিন্তু মাটনের বদলে এনাকে বিফ দিয়েছে আর ইনি খেয়েও নিয়েছে। এইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে, মানে এখানে হিন্দু মুসলিমের প্রশ্ন চলে আসছে। আর ওই কারণে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। কলকাতার ওই রেস্টুরেন্টে আসলে কি ঘটনা ঘটেছিল, এই যে সায়ক এই যে মাটন অর্ডার করার পরে যে বিফ গরুর মাংস খেয়ে নিল, এর কতটা দোষ আছে, আর এই যে রেস্টুরেন্টে যে ওয়েটারটা ছিল যে অর্ডারটা নিয়ে এসেছে এর কতটা দোষ, আজকের ভিডিওটাই পুরো সবকিছু তোমরা জানতে পারবে। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আজকের ভিডিওটাই তোমরা সবকিছুই জানতে পারবে, বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম। না ভাই দাঁড়া, ওয়েটারের সঙ্গে কথা বলার আগে একটু আমার সঙ্গে কথা বল। আচ্ছা ভাই তুই একটা কথা বলতো, যখন তুই গরুর মাংসটা খাচ্ছিস তোর গালে কি একটু স্বাদ অন্যরকম লাগেনি? নিশ্চয়ই লাগা দরকার ছিল তোর গালে অন্যরকম, যেহেতু তুই মাটন খাস, আর মাটনের স্বাদ আর বিফের স্বাদ আসমান আর জমিন ফারাক আছে। তো যখন তুই বিফের মাংস খাচ্ছিস তখন তো তোর গালে একটু অন্যরকম স্বাদ লেগেছিল, তখন তুই ওয়েটারকে কেন ডাকিসনি যে ভাই এটা কিসের মাংস? আসলে ভাই তুই বিফ যখন খেয়েছিস তোর গালে ভীষণ স্বাদ লেগেছে, খুব ভালো লেগেছে, আর তখন তুই চাবিয়ে নিয়েছিস। আর তুই ফেসবুকে কন্টেন্ট বানাস, তখন দেখলি যে যাক একটা ভালো কন্টেন্ট পেয়েছি বলে একটা কন্টেন্ট তৈরি করে নিলি। বাহ 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 বাহ। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। পনিরের জায়গায় চিকেন দিয়ে দেন, ইট ইজ লাইক দ্যাট। আমরা বিফ খাই না দাদা। ও আচ্ছা, তুই ব্রাহ্মণ। তা তুই ব্রাহ্মণ হয়ে কি চুলকুনিতে ওখানে গিয়েছিলিস? জানিস তো ওখানে বিফ পাওয়া যায়। তা যেখানে বিফ পাওয়া যায়, যেখানে মাটন পাওয়া যায় সেখানে আমি যাবো না, বাস এনাফ। আরে ভাই তুই যদি বিফ না খাস, তোদের গোমাতা যদি না খাস, গোমাতাকে সম্মান করিস, তাহলে যেখানে গোমাতা রান্না হয় সেখানে নিশ্চয়ই তোর যাওয়াটা উচিত নয়। কারণ যে হাঁড়িতে, যে কড়াইতে, যে চামচে মাটন রান্না হচ্ছে সেই চামচেই কিন্তু, সেই হাঁড়িতেই, সেই কড়াতেই বিফও রান্না হচ্ছে। গোমাতাকে যদি নাও খেতে চাস তাও কিন্তু তোকে খেতে হবে, তার কারণ রান্নার জিনিসপত্র সব একটাই। যে প্লেটে দেওয়া হচ্ছে সেই প্লেটেও কিন্তু তোদের গোমাতার ছোঁয়া লেগে আছে। তাহলে তুই কি চুলকুনিতে গিয়েছিলিস ভাই ওখানে? তুই ব্রাহ্মণ? আপনি কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি? তাহলে না মানে ভাই ও তো তোকে জোর করে খাওয়ায়নি, তুই ওকে শুয়ারের মাংস জোর করে খাওয়ানোর কথা বলছিস। জোর করে ভাই কেউ খায় না, আর ও তোকে জোর করে খাওয়ায়নি, এটা ভুল কারণে হয়েছে। রেস্টুরেন্টে যে ওয়েটারটা ছিল তাকে তুই মাটন অর্ডার করেছিস, সে ভুল করে বিফ দিয়ে গেছে, এ তো একটা ভুল করলো। আর তুই দ্বিতীয় ভুল করলি তুই ওই রেস্টুরেন্টে গিয়ে, কারণ তুই জানিস যে ওখানে বিফ পাওয়া যায়। আর এখানে হিন্দু মুসলিম কিছু নিয়ে আসিস না ভাই, এটা ভুল কারণে হয়েছে। এখানে যদি তুই হিন্দু মুসলিম টানিস এখানেই কিন্তু ভাই দঙ্গাটা লেগে যাবে। আর তোর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে ভাইরাল হয়েছে, তোকে এত পরিমাণে লোক গালাগালি দিচ্ছে এই হিন্দু মুসলিম করার জন্যই। ভিডিওটাই তুই এমন রিয়েকশন দেখাচ্ছিস যেন সব ভুল ওই ওয়েটারের, ওই রেস্টুরেন্টের। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন, আমাদেরকে ম্যানেজারকে ডাকবেন কি ডাকবেন না? কি করে হলো দাদা এটা? আর কোন আপনি ম্যানেজার? हम तो बोले हम स्वीकार करें हमारा गलती है। गलती का तो बात है, मान लिया आपका गलती है, मान लिया आपको गलती, लेकिन मैं नहीं खाती तब। सॉरी मैम। तो आपको भी खिला के हम सॉरी बोल ही सकते हैं, सॉरी का कोई मैटर ही नहीं है। তাহলে ভাই তুই যে ভিডিওটা আপলোড দিয়েছিস সেই ভিডিও কেন তোকে এত গালাগালি করছে ভাই? গালাগালি তো ওই রেস্টুরেন্টে দেওয়া দরকার ছিল, ওই ওয়েটারকে দেওয়া দরকার ছিল, তোকে কেন দিচ্ছে? শেষে তুই না পেরে কমেন্ট বন্ধ করে দিতে বাধ্য হলি। কোনো জায়গায় যদি শুয়ারের মাংস রান্না হয় আর ঠিক তার পাশে যদি একটা মুসলিম হোটেল থাকে, আমরা সেখানেও যেতে দ্বিধা করি, তার কারণ ওই মুসলিম হোটেলের ঠিক পাশে শুয়ারের মাংস বিক্রি হচ্ছে। শুয়ারের মাংসকে এতটা ঘৃণা করে আমরা চলি, আর তুই বিফকে ঘৃণা করিস, বিফকে খেতে চাস না। তাহলে ভাই আমার একটাই প্রশ্ন, তুই হোটেলে কেন গিয়েছিস? আচ্ছা ভাই এবার আমি ওইটারকে একটা কথা বলি। আচ্ছা ভাই তুই যখন গরুর মাংসটা টেবিলের উপরে দিয়ে গেছিস তখন তো কিছু বলিসনি যে এটা গরুর মাংস। मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक, उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था, क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे?
जो समझ में नहीं आएगा तो और देने पे एक इंसान बोल के क्यों नहीं गया कि बीफ स्टिक है? गलती कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो, आपका गलती हो ही सकता है जब भी टाइम তাহলে ওরা যখন খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে তুই কি চুলকুনিতে বলতে গেলি যে ভাই এটা গরুর মাংস? যখন ওরা খেয়ে নিয়েছে, খেয়ে নিক, ওরা তো মজা করেই খেয়েছে আর ওরা মজাও পেয়েছে। তা খেয়ে নেওয়ার পরে কি করতে বলতে গেছিস তুই যে এটা গরুর মাংস খেয়েছো তোমরা, আর এবার দিচ্ছি খাসির মাংস? আর ওরা গরুর মাংস জমিয়ে খেলো, আর যখন খাসির মাংসটা দিয়ে গেল, খাসির মাংসটা টেবিলের উপর পড়েই রয়ে গেল। আসলে ভাই এই যে সায়ক চক্রবর্তী, আমার মনে হয় এই গরুর মাংস আগেও খেয়েছে, আর এই স্বাদটা ও বোঝে, আর এখন ওর সাথে যে সমস্ত বন্ধু বান্ধব গুলো আছে হয়তো তাদের থেকে লুকাচ্ছে। এখনো পরে সোশ্যাল মিডিয়ায় এসে এই যে ঘটনাটা কি ঘটেছে সেটা তুলে ধরেছে, সেটা একটু তোমাদেরকে শোনাতে চাই। এক্স্যাক্টলি কি হয়েছে আমি সেটা বলছি। কালকে আমরা অলিভাবে খেতে যাই, দেন আসে হচ্ছে স্টেক, টেবিলে রেখে দিয়ে চলে যায়। তো স্টেকটা আসে, সুকান্ত খেতে শুরু করে দেয়। সেকেন্ড উনি আরেকটা প্লেট নিয়ে চলে আসেন। আমি বলি যে আমরা তো একটাই মাটন স্টেক অর্ডার দিয়েছি, এটা কি? এটা মাটন স্টেক, তাহলে এটা আমরা কি খাচ্ছি? ও এটা তো বিফ। তখন আমরা বললাম যে আমি তো বিফ অর্ডার দিইনি। তখন উনি প্লেটটা নিয়ে চলে গেলেন। আমাদের খাওয়া শেষ হয়নি, কিন্তু আপনারা যারা বলছেন খাওয়া শেষ হয়ে গেছে, অনেকে বলছেন টেস্টটা কেন বোঝেনি, অ্যাকচুয়ালি কোনোদিন গরুর মাংস টেস্ট করিনি, বুঝতে। আরে গান্ডু, তুই যে রেস্টুরেন্টে গিয়েছিস, ওই রেস্টুরেন্ট বিখ্যাত এই কারণেই যে ওখানে গরুর মাংস পাওয়া যায়, আর ওখানে সবাই গরুর মাংসই খেতে যায়। তুই কি করতে গিয়েছিলিস ভাই ওখানে? তুই একজন ব্রাহ্মণ হয়ে, যারা সত্যি মন থেকে অন্তর থেকে ব্রাহ্মণ না, তারা গরুর মাংস থেকে কতটা দূরে থাকে তুই জানিস? তুই নিজেকে ব্রাহ্মণ দাবি করছিস? তুই আমাকে একটা কথা বল ভাই, তুই কেন গিয়েছিলিস ওখানে? আর গিয়েছিস তো গিয়েছিস, খেয়েছিস, গিলেছিস, আবার ভিডিও কেন বানিয়েছিস ভাই? এ মাল অ্যাকচুয়ালি সিরিয়ালে অভিনয় করে, আর সিরিয়ালে যেরকম অভিনয় করে ঠিক ওরকমই অভিনয় করেছে ওখানে গিয়ে। ও গো মাংস ইচ্ছে করেই খেয়েছে, খেয়ে এবার অভিনয় করছে। এই ভিডিও যখন প্রথমে আপলোড দেয় তখন কিন্তু মানুষ ওকে গালাগালি দিতে লাগে কমেন্ট বক্সে। তখন ও কি করে, ও কমেন্ট বক্স বন্ধ করে দেয়। যখন কমেন্ট বক্স বন্ধ করেও হয়নি, তবুও মানুষের প্রেসার আসছে, চাপ আসছে, তখন ও নিজেই ভিডিওটা ডিলিট করে দেয়। আর ভিডিও নিজেই ডিলিট করে এখন কি বলছে শোনো। কি বিষয়টা আমরা কয়েকটা ক্লিপিংস তোমার দেখেছি, যদিও এখনো পেজে তোমার শো করছে না। কি বিষয় আমাকে যদি একটু হয়ে বলো। গেছে সেই ভিডিওটা রিমুভ, জানি না কিভাবে হলো, আমার ভিডিও রিমুভ হয়ে গেল চোখের সামনে। রিমুভ হয়ে গেছে নাকি তুই নিজেই রিমুভ করেছিস, নিজেই ডিলিট করেছিস? যখন বুঝতে পেরেছিস যে মানুষ আমাকেই গালাগালি করছে, আমাকে ওই রেস্টুরেন্ট থেকে গরুর মাংস খাইয়ে দিল, তারপরেও মানুষ আমাকে গালাগালি করছে, কেন গালাগালিটা দিচ্ছে এটা বুঝতে পারছিস না তুই? কারণ ওই হোটেলটা এই নামেই বিখ্যাত যে ওখানে গরুর মাংস পাওয়া যায়, আর ওই রেস্টুরেন্টে যারা যায় তারা গরুর মাংস খেতেই যায় ভাই। তা তুই তো টিম নিয়ে ওখানে কি করতে গিয়েছিলিস? চিকেন ললিপপ খেতে? গান্ডু কোথাকার। तब भी खाना मटन स्टिक ना ना वो अंदर में ना ना ये अंदर में नहीं, ये अंदर में सारी। আবার এই দেখো, এই একটা গান্ডু চলে এসছে, বলছে আমিও একদিন মাটন অর্ডার করেছিলাম, আমাকেও বিফ খাইয়ে দিয়েছিল। আরে গান্ডু, তোরা ওখানে কি করতে গেছিস? তোরা যদি বিফ না খাস, ওখানে বিফের মাংস পাওয়া যায়, তোরা যাস কেন? কি চুলকুনিতে যাস ভাই? আসলে বাংলা একটা প্রবাদ আছে না, খড় খাবে না কিন্তু খড়ের গাদায় গা ঘষবে। গরুর মাংস খাবে না কিন্তু গন্ধটা নেবে। আমি মুসলিম হয়ে যাই, যে হোটেলে শুকরের মাংস পাওয়া যায় আমি জীবনেও ঢুকবো না ভাই ওখানে, ব্যাস মিটে যাবে। তোরা ওখানে কি করে গেলি ভাই যেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে? আসলে পেটাই করা দরকার তোদেরই, আর এই কারণেই পাবলিক তোদেরকেই গালাগালি করছে। সেটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে দেখ যে ওই হোটেলের কতটা দোষ আর তোদের কতটা দোষ। কারণ হোটেলে পরিষ্কার লেখা আছে যে এখানে বিফ পাওয়া যায়। গাইজ আমি আজকে ভিডিওটা বানাতাম না, এই ঘটনাটা কিন্তু হিন্দু মুসলিম হয়ে গেছে বলে আমি আজকে ভিডিওটা বানিয়েছি। গাইজ তোমরা মন থেকে বলো, তোমরা যে ধর্মেরই হও, তুমি যে জিনিসটাকে ঘৃণা করো, কোনো রেস্টুরেন্টে সেই জিনিসটা যদি পাওয়া যায় তাহলে কি তুমি সেই হোটেলে কোনোদিন ঢুকবে? একদম সত্যি কথাটাই তোমরা কমেন্টে আজকে জানাবে। পার্সোনালি আমি তো কোনোদিনই ঢুকবো না ভাই, যে রেস্টুরেন্টে আমার ঘৃণার জিনিস পাওয়া যায় সেই রেস্টুরেন্টে আমি কখনোই ঢুকবো না। আসলে ভাই এখানে যারা ভিডিওটা বানিয়েছে তাদেরই দোষ, তারাই কিন্তু গান্ডু। এখানে মুসলিমের উপরে আঙুল তুলেছে। আর আমরা সবাই জানি যে রেস্টুরেন্টে ঢুকেছে সেই রেস্টুরেন্টে সবাই গরুর মাংসই খেতে যায়, তাহলে এখানে তো এটাই বোঝা যাচ্ছে যে ও গরুর মাংসই ওখানে খেতে গিয়েছিল, আর এখন ধরা পড়ে এখন ওই রেস্টুরেন্টের নামে উল্টোপাল্টা বলছে। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে, কার দোষ কতটা, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আজকে ভিডিওটা দেখে কি বুঝেছো। তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য ভাই টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।